মুভিটি শুরু হয় অতীতে ১৯৮৩ সালে। এই বছর কেভিন নামের এক ব্যক্তি ট্রন নামের এমন একটি সিস্টেম তৈরি করেন যেখানে সবকিছু বাস্তব পৃথিবীর তুলনায় অনেক বেশি দ্রুত ছিল। তিনি এর নাম দেন গ্রিড। এর বৈশিষ্ট্যের কারণে কেভিন তার সচেতনতাকে এই ভার্চুয়াল জগতের ভেতরে প্রবেশ করান। ১৯৮৯ সালে তিনি পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যান এবং তার কোম্পানি তার ছেলের কাছে চলে যায়। সেই প্রজেক্টের কাজ চালিয়ে যেতে থাকে। তারপর দৃশ্যটি পরিবর্তিত হয়ে ২০১০ সালে চলে আসে, যখন কেভিনের ছেলেও সেই ভার্চুয়াল জগতে চলে আসে, যার কারণে কেভিনকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল। এরপর দৃশ্যটি বর্তমান ২০২৫ সালে চলে আসে, যখন কেভিনের সন্তানরা দুটি কোম্পানিতে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি কোম্পানির নাম এনকম, যার সিইও হলেন ইভ এবং তার বোন টেস। অন্য কোম্পানির নাম ডেলিঙ্গার সিস্টেম এবং তার সিইও জুলিয়ান। এই দুটি কোম্পানি গ্রিডের জন্য সবসময় লড়াই করে। তখনই দৃশ্যটি একটি ভার্চুয়াল চরিত্রের ওপর চলে যায়, যার নাম অ্যারিস। তবে এটিই গল্পের আসল মূল চরিত্র। আমরা দেখতে পাই যে সে সিস্টেমের সবচেয়ে বেশি শক্তিশালী এবং সে অন্য প্রতিটি সিস্টেমের সাথে খুব ভালোভাবে লড়াই করছে। পরের দিন সকালে সে লক্ষ্য করে যে তার ক্ষমতা আপগ্রেড হচ্ছে। তখনই তার নির্মাতা আসে, যে আসলে ছিল ডেলিঙ্গার সিস্টেমের সিইও জুলিয়ান। এরপর দৃশ্যটি বাস্তব জগতে ফিরে আসে, যেখানে জুলিয়ান সব ইনভেস্টরদের তার উদ্ভাবন দেখাতে নিয়ে আসে। সেখানে একটি বিশাল বক্স রাখা ছিল, যেখান থেকে ভার্চুয়াল চরিত্ররা বাস্তব জগতে আসে। আমরা দেখি যে সে অ্যারিসকে বাইরে ডাকে, যে ছিল অনেক বেশি উন্নত। সে একদম সঠিক ভবিষ্যৎবাণীও করতে পারত। সে এখানেও তাই করে, যা দেখে ইনভেস্টররা অনেক খুশি হয়। এরপর তারা চলে গেলে আমরা দেখি যে সেই ভার্চুয়াল চরিত্রটি ঠিক ২৯ মিনিট পর অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ বাস্তব জগতে সে খুব অল্প সময়ের জন্যই থাকতে পেরেছিল। জুলিয়ান তার মাকে বলে যে সে পার্মানেন্ট কোড খুঁজে বের করবে, যা দিয়ে ভার্চুয়াল চরিত্ররা বাস্তব জীবনে স্থায়ীভাবে থাকতে পারবে। তার মা তাকে দ্রুত কাজ শেষ করতে বলে, যাতে পরে কোনো সমস্যা না হয়। দৃশ্যটি আলাস্কায় পরিবর্তিত হয়। ইভ একটি ব্যক্তিগত গবেষণা স্টেশনে পৌঁছায়। এটি সেই একই জায়গা ছিল যা আগে কেভিন তৈরি করেছিলেন এবং পরে তার বোন টেস ব্যবহার করেছিলেন। এখন টেস আর নেই, সে কোনো এক অসুস্থতার কারণে মারা গেছে। স্ক্রিনে টেসের একটি রেকর্ড করা মেসেজ চলে। ইভ মেসেজটি শুনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর ইভের সাথে তার বন্ধু সেথও চলে আসে। দুজনে মিলে টেসের রিসার্চ নোটের ওপর কাজ করে। টেস তার জীবনের শেষ দিনগুলোতে একটি জিনিস খুঁজতে শুরু করেছিলেন, এমন একটি কোড যা ডিজিটাল প্রোগ্রামগুলোকে বাস্তব দুনিয়ায় স্থায়ী করতে পারে। সেই কোডটিকে সবাই পার্মানেন্ট কোড বলে। তারপর দৃশ্যটি অনেক দিন পরে পরিবর্তিত হয়। হঠাৎ ইভের বন্ধু একটি স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনে একটি ডাবল হ্যালিক্স আকৃতির রহস্যময় কোড দেখা যায় এবং এটিই ছিল সেই পার্মানেন্ট কোড। দৃশ্যটি শেষ হয়। তারা গ্রিডের ভেতরে একটি কমলা গাছ ডিজাইন করে, একটি ডিজিটাল উদ্ভিদ যা তারা লেজারের মাধ্যমে বাস্তব দুনিয়ায় নিয়ে আসতে চেয়েছিল। লেজার সক্রিয় হয় এবং একটি আসল কমলা গাছ তাদের সামনে চলে আসে। ইভ এবং তার বন্ধু ২৯ মিনিটের টাইমার সেট করে। ২৯ মিনিট শেষ হয়ে যায়, কিন্তু গাছটি সেখানেই থেকে যায়। দৃশ্যটি আবার গ্রিডের ভেতরে চলে যায়। অ্যারিস জুলিয়ানের ব্যবহারে বিরক্ত হয়। তার কাছে আমি শুধুই একটা খেলনা। তখনই তার সহকারী তার কাছে আসে এবং তার বাস্তব জগতের অভিজ্ঞতার কথা জানতে চায়। সে বলে যে এবারের অভিজ্ঞতা অনেক ভিন্ন ছিল। দৃশ্যটি এনকমে চলে আসে, যা তাদের সর্বশেষ গেম লঞ্চ করছিল। সব জায়গায় উত্তেজনা ছিল, কিন্তু ইভকে কোথাও দেখা যায় না। প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইভের সাথে দেখা করতে চান, কিন্তু ইভ তার গোপন মিশনে থাকে। অন্যদিকে জুলিয়ান তার ল্যাবে বসে এনকম হ্যাক করার কথা ভাবে। তার মা ভেতরে আসে এবং তাকে এসব করতে নিষেধ করে। জুলিয়ান বলে যে ইভও পার্মানেন্ট কোডের পেছনে আছে এবং আমার তার আগেই ওটা চাই। দৃশ্যটি গ্রিডের ভেতরে চলে যায়, যেখানে অ্যারিস এবং কিছু সৈন্য মিলে এনকলির ওপর আক্রমণ করে। হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করে। এনকমের ডিজিটাল গার্ডরা এই আক্রমণ শনাক্ত করে ফেলে। একটি বিশেষ ডিভাইস সক্রিয় হয়, যা বিল্ডিংয়ের একপাশে একটি গর্ত তৈরি করে। সেই গর্ত দিয়ে অ্যারিস এবং তার সৈনিক প্রোগ্রামরা ভেতরে ঢোকে। গ্রিডের ভেতরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ডিলিঙ্গারের সৈনিক প্রোগ্রামগুলো দ্রুত গতিতে ডিজিটাল গার্ডদের ক্র্যাশ করতে থাকে। অ্যারিস একটি ইনফরমেশন ব্লকের কাছে পৌঁছায়, যেখানে জুলিয়ান রিমোট অ্যাক্সেস পায়। কিন্তু অ্যারিস বিচলিত হয়ে পড়ে যখন একটি স্ক্রিনে ইভের একটি পুরনো ইন্টারভিউ চলতে থাকে। অ্যারিস এখানে কিছু সময়ের জন্য স্থির হয়ে গিয়েছিল, যেন সে প্রথমবার কোনো অনুভূতির স্পর্শ পেল। তারপর অ্যারিস জুলিয়ানের কণ্ঠে জেগে ওঠে এবং শেষ পর্যন্ত ইভের ইউজার ফাইল খুঁজে বের করে। ডেলিঙ্গারের সৈন্যরা গ্রিড থেকে পালাতে শুরু করে, কিন্তু এনকমের সিকিউরিটি প্রোগ্রাম তাদের আটকানোর জন্য চলে আসে। ডেলিঙ্গারের সৈন্যরা স্পষ্টতই শক্তিশালী ছিল, তাই তারা প্রতিটি আক্রমণ সহজেই রুখে দিচ্ছিল। অ্যারিস দেখে যে তার একজন সৈন্য তখনও লড়াই করছে এবং সে আহত। সে ফিরে গিয়ে গার্ডদের ধ্বংস করে এবং তার সাথীকে বাঁচিয়ে নেয়। জুলিয়ান এসব দেখে রেগে যায় এবং সে একটি বিশাল ডিজিটাল বিস্ফোরণ ঘটায়, যার ফলে গ্রিডের পুরো সার্ভারই ধ্বংস হয়ে যায়। দৃশ্যটি এনকম ইভেন্টের ভেতরে চলে আসে, যেখানে স্ক্রিনগুলো কালো হয়ে যায় এবং তাদের গেমিং ইভেন্ট বাতিল করা হয়। অ্যারিস আবার গ্রিডে জেগে ওঠে। সে দেখে যে তার আহত সৈন্যটি আর বেঁচে ফেরেনি।
জুলিয়ান তাকে বলে যে ব্যর্থরা কখনো বেঁচে থাকে না। অ্যারিস এই কথা শুনে অপরাধবোধ এবং ক্রোধ অনুভব করে, যেখান থেকে আমরা জানতে পারি যে অ্যারিসের ভেতরে এখন মানুষের মতো অনুভূতি তৈরি হয়েছে। দৃশ্যটি আবার আলাস্কায় ফিরে আসে। ইভ এবং তার বন্ধু তাদের সরঞ্জাম প্যাক করে এবং তাদের ছোট বিমানটি আকাশে ওড়ে। এই জেটে সেই কমলাটি ব্যবহার করে যা তারা গ্রেড থেকে নিয়ে এসেছিল। এরপর দৃশ্যটি আবার জুলিয়ানের কাছে যায়, যে অ্যারিসকে ইভকে খুঁজে বের করার কথা বলে। অ্যারিস ইভের সমস্ত ডেটা দেখছিল। তখনই সে ইভের লোকেশন জানতে পারে, যার মাধ্যমে সে তার সাথীদের নিয়ে ২৯ মিনিটের জন্য ইভকে অনুসরণ করে। তার কাছে একটি আধুনিক বাইক আসে, যা পথে সবকিছু ধ্বংস করছিল। ইভ কোনোভাবে তার সাথীকে মেরে তার বাইকটি নিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। অ্যারিসও তাকে অনুসরণ করতে শুরু করে। ইভ তার বাইকের নিয়ন্ত্রণ বুঝে যায়, কিন্তু শেষে দুজনেই বাইক দুর্ঘটনায় পড়ে। এটি দেখে ইভ পার্মানেন্ট কোডটি পানিতে নষ্ট করে দেয়। তখনই জুলিয়ান সেখানে একটি হেলিকপ্টার পাঠায়, যা দুজনকে গ্রিডে নিয়ে যায়। এখন ইভ আবার গ্রিডে চলে এসেছে। অ্যারিসের কাছে এসব খারাপ লাগে এবং সে এর প্রতিবাদ করে, যার ফলে জুলিয়ান তাকে ত্রুটিপূর্ণ বলে ধ্বংস করতে বলে। অ্যারিস ছিল অনেক শক্তিশালী। সে ইভকে নিজের বাইকে বসিয়ে বাস্তব জগতে যাওয়ার কথা ভাবে। সে তার দক্ষতা ব্যবহার করে বাকি সাথীদের ফাঁকি দিয়ে দেয় এবং শেষ পর্যন্ত দুজনেই বাস্তব জগতে টেলিপোর্ট হয়ে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় জুলিয়ানের, যে অ্যারিসকে থামতে বলে, কিন্তু সে তার কথা শোনে না। তারা মাত্র ২৯ মিনিটের জন্য এই দুনিয়ায় এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল পার্মানেন্ট কোডের কপি খুঁজে বের করা, যাতে তারা চিরতরে বাস্তব জগতে চলে আসতে পারে। তারা একটি ভ্যান নিয়ে কেভিনের একটি পুরনো কম্পিউটারের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তা অনেক লম্বা ছিল, তাই একটি দোকানে ঢুকে পড়ে। ইভ তার বন্ধুকে বলে যে সে যেন সেখান থেকে ডিজিটালাইজার গানটি নিয়ে আসে। তারপর অ্যারিস একটি স্পোর্টস কার নিয়ে নেয় এবং অন্যদিকে জুলিয়ান অন্য সৈন্যদের বাস্তব জগতে নিয়ে আসে, যাতে তারা অ্যারিস এবং ইভকে খতম করতে পারে। এরপর দৃশ্যটি অ্যারিস এবং ইভের উপর আসে, যারা অফিসে পৌঁছে যায় এবং ক্যাবিনের পিসি অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটারটি খুঁজে পায়। তখনই সেখানে জুলিয়ানের সৈন্যরা চলে আসে, কিন্তু তারা হামলা করে না, কারণ তার ২৯ মিনিটের টাইমার শেষ হতে যাচ্ছিল। তখনই ইভের বন্ধু অ্যারিসকে ডিজিটালাইজার গান দিয়ে গ্রিডে পাঠিয়ে দেয়। জুলিয়ানের সৈন্যরা এটি দেখে ভেতরে চলে আসে এবং পুরো সিস্টেম ধ্বংস করে দেয় এবং ডিজিটালাইজার গানটিও ধ্বংস করে দেয়, যা দিয়ে অ্যারিসের ফিরে আসার কথা ছিল। তারপর সৈন্যরা ইভের কাছে যায় যাতে তাকে মেরে ফেলতে পারে। তখনই তার ওপর পানি পড়তে শুরু করে, যা সে প্রথমবার দেখেছিল, যার কারণে সে বিচলিত হয়ে পড়ে এবং গ্রিডে ফিরে যায়। সে আবার জোর করে বাস্তব জগতে ফিরে আসে, যখন অন্যদিকে অ্যানকমের একজন কর্মচারী সেখানে অফিসে আসে। ইভ তাকে সব বলে এবং ডিজিটালাইজার গানটি ঠিক করতে বলে, কিন্তু সে ডিলিঙ্গারের সিস্টেম হ্যাক করতে শুরু করে। তখনই আমরা দেখি যে জুলিয়ানের সৈন্যরা ইভের পেছনে রয়েছে। ইভ পালানোর চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। এরপর দৃশ্যটি গ্রিডের ভেতরে অ্যারিসের উপর আসে, যে গ্রিড বিটের মাধ্যমে ক্যাবিন পর্যন্ত পৌঁছায়। তাকে বলে যে এসব সে ইভের জীবন বাঁচানোর জন্য করছিল। এই কথায় ক্যাবিন তাকে পার্মানেন্ট কোড দিয়ে দেয় এবং সে বাস্তব জগতে ফিরে আসে এবং ইভকে সাহায্য করে। সেখানে অ্যারিস জুলিয়ানের সৈন্যদের সাথে খুব কষ্টে লড়াই করে এবং তারা যখনই অ্যারিসকে মেরেই ফেলবে, ঠিক তখনই এনকমের কর্মচারীরা তাদের সিস্টেম হ্যাক করে তা ধ্বংস করে দেয়, যার ফলে জুলিয়ানের সব সৈন্য মারা যায়। এরপর যখন জুলিয়ানের কোম্পানির বাইরে পুলিশ আসে, তখন জুলিয়ান নিজেকে গ্রিডে নিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে ইভ পার্মানেন্ট কোডের মাধ্যমে অনেক ভালো কাজ করেছে, যার ফলে মানবজাতির অনেক উপকার হয়েছে। আর অ্যারিসের জগতেও খুশি ফিরে আসে। সে তার সাথীদের খুঁজছে। এরপর একদম শেষে আমাদের গ্রিডের ভেতরে দৃশ্য দেখানো হয়, যেখানে জুলিয়ান একটি ডিস্ক খুঁজে পায়। সে সেটি ধরে এবং তার উপর একটি বর্ম তৈরি হয়। আর এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই ব্যাখ্যাটি আপনাদের ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।